কলেজের সায়েন্স কনভারসেশনে চমকে দেওয়া সত্য কম্পাস ধারাবাহিকের আজকের পর্ব। চৌধুরী বাড়িতে মোনালিসাকে নিয়ে আসার পর কম্পাসকে নিজেই তার সব দায়িত্ব খুব যত্ন করে পালন করতে থাকে। কিন্তু কম্পাস বুঝতে পারে না এই সব কিছু আসলে একটি গভীর চক্রান্তের অংশ। সুযোগ পেলেই মোনালিসা বিহানের ঘরে আসে, তাকে জড়িয়ে ধরে নাটক করতে থাকে আর বারবার বলতে থাকে, বিহান তুমি আমাকে ছেড়ে যেও না, একটু আমার কাছে থাকো। অন্যদিকে সায়েন্স কনভার্সনের আগেই ডিক জেনারেল হাসপাতালে যায়, সঙ্গে নিয়ে যায় বাচ্চাদের চকলেট আর উপহার। ডিকের সঙ্গে তার স্ত্রী নন্দিনীও থাকে। ডিক নন্দিনীকে বলে অনেক বছর আগে তারা তাদের মেয়েকে হারিয়েছে। ডিক যদিও নিজেদেরকে সামলে নিয়েছে, কিন্তু নন্দিনী এখনো মেয়ের স্মৃতি আঁকড়ে বেঁচে আছে। তাই কলকাতা এলে সে ইচ্ছে করেই নন্দিনীকে বাচ্চাদের কাছে নিয়ে আসে, যাতে তার মনটা একটু ভালো থাকে। এর মধ্যেই বিহান মোনালিসা স্পষ্ট জানিয়ে দেয় কাল কলেজে সায়েন্স কনভোকেশন আছে, ঠিক সেখানেই আসবে। তাই তার অনেক কাজ আছে, তাকে যেতেই হবে। একথা শুনে কম্পাস বুঝে যায় কাল যদি ডিক কলেজে আসে তাহলে তাকেও সেখানে যেতেই হবে। ডিকের আসল উদ্দেশ্য জানতে হবে, কিন্তু কম্পাস সহজে সেখানে ঢুকতে পারে না। তাই ঋতুর সঙ্গে সে কনভোকেশনে যাওয়ার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে কলেজ থেকে বারবার ফোন আসতে থাকে। ডিক নন্দিনীকে বলে, চলো আমাদের এখনই বেরোতে হবে, আজ কনভোকেশন সময় মতো পৌঁছাতে হবে। ডিক আর তার স্ত্রী কলেজে পৌঁছালে অখিলেশ সহ সবাই তাদের অভ্যর্থনার সমস্ত ব্যবস্থা করে দেন। তবে বিহান বিশেষ নজর রাখে ডিকের উপর, কারণ এই ডিকই তো এক সময় কম্পাসের বাবা কিডন্যাপ করেছিল। কনভোকেশন হলে কম্পাস পেছনের সারিতে চুপচাপ বসে থাকে। ডিকের সঙ্গে তার স্ত্রী দেখে কম্পাস অবাক হয়ে ভাবে, উনি কি ডিকের স্ত্রী? কিন্তু ডিক যতই কঠিন, উনার মধ্যে ততটা কঠোরতা নেই। ঠিক তখনই ঋতু আর কম্পাসের অনুষ্ঠান স্থলে ঢুকে। কম্পাসকে দেখে বিহান অবাক হয়ে ভাবে, এখানে তো স্টুডেন্টস এলাও নেই, কম্পাস এখানে কেন? বিহান প্রশ্ন করলে ঋতু স্পষ্ট জানিয়ে দেয়, ডিকের ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারবে একমাত্র কম্পাসই, তাই কম্পাস এখানেই থাকবে। এটা নিয়ে জলগুলা করার দরকার নেই। আর এখান থেকেই শুরু হবে এক নতুন ভয়ঙ্কর সত্যের অনুচন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্টে আপনার মতামত জানান। আর এমন আপডেট পেতে চ্যানেলটিকে ফলো ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।